হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামের মেয়ে। তো দেখতেই পাচ্ছ আমি এখন গ্রামেই রয়েছি, আর গ্রামের ওয়েদারটা তোমাদের সামনেই দেখাচ্ছি সব কিছু। তো আজকে বেসিক্যালি এখানে আসার কারণ হচ্ছে আমরা ব্যাংকে যাব, আর মেন রোড দিয়ে যাইনি কারণ অনেকটা দেরি হবে, আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ওই জন্য ভেবেছিলাম এই পথ দিয়ে তাড়াতাড়ি হবে তো গ্রামের ভেতর দিয়ে চলে যাব। কিন্তু গ্রামের ভেতরে অবস্থাটা খুবই খারাপ, যেটা তোমাদের সামনেই দেখাচ্ছি আমি রাস্তাঘাট কেমন। তো যাই হোক, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সাথে থেকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। সো ফ্রেন্ডস, আজকে সকালবেলা উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবার দাবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম প্রায় 8:30টার দিকে। তো 8:30টার দিকে মা আর আমি কাগজপত্র নিয়ে আমরা ব্যাংকে যাচ্ছি, ব্যাংকের কাজ আছে। আর তার আগে একটু ওই কামিলা সোনার দোকান বলে না, ওদের বাড়ি যাব, কারণ আমার একটা নাকফুল বানানোর আছে। আর কোনটা বানিয়েছি সেটা তোমাদের পরে একটা ভিডিওতে শেয়ার করব, আজকে এই ভিডিওতে দেখাতে পারিনি। তো দেখো এই যে গ্রামের রাস্তাঘাট কেমন কাদা। আমার মা তো মানে জুতো পরেও হাঁটা যাবে না, তবুও আমার মা শুকনো শুকনো দেখে যেমনটা গেছে, আমিও ঠিক মায়ের পেছন পেছন ওরকম দেখে দেখে হেঁটে হেঁটে চলেছি। আর এদিকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, আর আগের দিন জানো তো খুব বৃষ্টি হয়েছিল, তার জন্য এখানে লোকেদের মানে রোপণও করা স্টার্ট হয়ে গেছে, বাট আমাদেরও লোক করে রোপণ করা হচ্ছে। তো দেখো এইবার রাস্তার মাঝে একটা নাল করা আছে, আর তার উপর এরকম সুপুরি গাছ ফেলা আছে। তো সুপুরি গাছের উপর দিয়ে এইভাবে পার হতে হয়। হ্যাঁ, ওটা একটু রিস্কি আছে, তবে ওগুলো গ্রামের দিকে কোনো ব্যাপার নয়। তো যাই হোক, এইভাবে মা আর আমি বেরিয়ে গেলাম। আর দেখো এখানে একটা কত বড় মাঠ, আর এই মাঠে গরু বাঁধা আছে, মানে গরু ঘাস খাচ্ছে, আর চারিপাশে রয়েছে সুপুরি গাছ। যাই হোক, ওই রাস্তাটা পেরোনোর পর ফাইনালি আমরা ঢালাই রাস্তা পেয়েছি। আর ঢালাই রাস্তার দুপাশে এরকম বেড়া করা আছে, আর পাশে জানো তো এগুলো মানে বাঁশ গাছ আছে। আর এদিকে কি যেন বলে যেগুলোতে বালি থাকে, আর এদিকে না প্রচুর কাজু বাদামের গাছ, যেটা তোমাদের দেখাচ্ছি। এই যে উপরে একটুখানি দেখলে, কিন্তু এর সামনে গেলে আরও আছে। আর এই যে দু সাইডে দেখলে ওগুলো হচ্ছে বাঁশ গাছ। আর এই বট গাছটা দেখো, আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকে এই গাছটা দেখছি। এখানে মানে মূল পড়ে পড়ে গোটা মানে মেলে গেছে গাছটা। যাই হোক, ওটা দেখতেও বেশ ভালো লাগে। আর এই যে দেখো কাজু বাদামের গাছ, আর কাজু বাদামের গাছ যাদের বাড়িতে তোমরা তো চেনোই অলরেডি, আর যারা চেনো না ভালো করে দেখে নাও। এগুলোতেই কিন্তু আমি বাদামের সময় যদি আসতাম তাহলে তোমাদেরকে বাদামটা দেখাতে পারতাম, বাট হয়নি এখন। তো যাই হোক, তোমরা গাছটা দেখে নাও। আর এখানে কিন্তু প্রত্যেকটা মাঠে এইদিকে শুধু বাদামই হয়। ওই যেমন মাঠে ওগুলো ধান চাষ হয়, এরপর পার্শ্ববর্তী যে এলাকাগুলো এগুলোতে সবটাই বাদাম হয়। তো যাই হোক, এরপর আমরা কন্টিনিউ হাঁটতে থাকলাম। আর জানো তো, এইভাবে আধা ঘন্টা থেকে 45 মিনিট হাঁটার পর আমরা ফাইনালি ব্যাংকে পৌঁছতে পেরেছিলাম। আর যেহেতু কাদা রাস্তা, ধীরে সুস্থে একটু হাঁটতে হয়, নাহলে অত হ্যাঁ ওই রকমই লাগবে, আধ ঘন্টা লাগবে। তো যাই হোক, এখানে তারপর ব্যাংকের কাজ শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এখানে ব্যাংকে আসার আগেও মানে ওই কামিলাদের বাড়িতে আমরা ঢুকে কাজ শেষ করেছিলাম, তারপরে ব্যাংকে এসেছিলাম। দেখতেই পাচ্ছ এই যে পাঞ্জাব ব্যাংক, এই পাঞ্জাব ব্যাংকে চলে এসেছিলাম। আর এখানে কাজটা কমপ্লিট করার পরে, আর সেদিনকে কিন্তু শুধু কাজ কমপ্লিট হতে হতে আমরা 10টার সময় কিন্তু ব্যাংকে ঢুকে গেছিলাম, তারপরেও ব্যাংকের কাজ শেষ হতে প্রায় 2.5 ঘন্টা মতো টাইম লেগেছে। তো এই হতে হতে অনেকটা সময় কেটে গেল। এরপর আমরা ব্যাংকের কাজ শেষ করে মামে দুজনে বেরিয়ে গেছি। এই যে বেরিয়ে আসছি ব্যাংক থেকে, আর এখন যাব বাড়ি। তার আগে কিছু খাবার জিনিসও কিনেছিলাম, যেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছিলাম, তো তার জন্য। আর এদিকে দেখো এই যে ট্রাক্টরে লাঙ্গল হচ্ছে। এদিকে জানো তো প্রথমে হাতে লাঙ্গল করা হতো গ্রামে, তো এখন সব কিছুই যেমন আপডেট হচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি যে হাতে লাঙ্গল করা হতো, তারপর এই মেশিন এলো, তারপর এখন হয়েছে ট্রাক্টর। তো গ্রামের দিকে এইভাবে। আর দেখলে যে সকালবেলা যে জমিটা রোপণ করা হচ্ছিল, ওটা অলরেডি রোপণ করা শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের মাঠ, এখানে আমাদের রোপণ করা আছে। এই যে আমি দেখাচ্ছি, ওখানে কিন্তু আমার মা রোপণ করছে, আমার কাকু আমার কাকিমা ওখানে, আর এখানে লোক হয়েছে কাকুর বাড়িতে, উনি রোপণ করছেন। তো এতগুলো রোপণ প্রায় এইভাবে রোপণ হয়, যেটা দেখালাম। তো
রোপণ হতে আরও 2 দিন মতো টাইম লাগবে, আজকে কিন্তু শেষ নয়। আর এটা ছিল আমাদের বরজ, যেটা তোমাদের আগের ফার্স্ট ব্লগে দেখিয়েছিলাম। ওই বরজ কিন্তু তুলে দেওয়া হয়েছে, এখন বরজটা আর নেই। তো যাই হোক, এই গ্রামের ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।